নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলা ডিজিটাল। আমি আপনাদের সঙ্গে রয়েছি অর্ঘ। যেমনটা আমরা জানতে পাচ্ছি যে এবার কি সিজিপি মিশে যেতে চলেছে রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো আন্দোলনের সঙ্গে, বা রাজনৈতিক হিসাবে নতুন মুখ উঠে আসতে চলেছে সিজিপির মধ্যে দিয়ে। এমনটাই একটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে এই আন্দোলনের অন্যতম নেতা আশুতোষ রাঙ্কা তিনি জানাচ্ছেন যে আগামী দিনে তারা রাজনৈতিক অর্থাৎ ভারতের অন্যতম রাজনৈতিক মুখ হিসেবে উঠে আসতে চলেছেন কিনা, যুবদের মুখ হিসেবে উঠে আসতে চলেছেন কিনা। যদিও এই বিষয়ে তিনি স্পষ্ট করে কিছুই জানাননি। এই আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে, যে আন্দোলনটা প্রথম থেকে শুরু করেছিল যে নিট প্রশ্নপাশ কেলেঙ্কারিতে যুক্ত সকলকে একে একে গ্রেপ্তার করতে হবে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিতে হবে, সেই মতো শনিবার বেলা 2টোর সময় কেন্দ্র সরকার এবং সিজিপির একটি বৈঠক হবার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময় অর্থাৎ বিকেল 2টোর আগেই, দুপুর 2টোর আগেই, সেই মিটিংয়ের আগেই শিক্ষামন্ত্রী পদত্যাগ দিয়ে দিয়েছেন। তিনি জানান যে দেশের স্বার্থে, দেশের যুবদের স্বার্থের কথা মাথায় রেখে তিনি পদত্যাগ দিয়েছেন। সেই মতো তারা জানেন যে আন্দোলন 37 দিনের আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের সমস্ত কিছু সরকার মেনে নিয়েছে। এবার কি তাহলে প্রকৃত রাজনীতির ময়দানে মাঠে নেমে আসতে চলেছে এই সিজিপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি? এমনটাই কিন্তু মানুষের মনে একটা এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এই প্রশ্নের উত্তর এখনও অবধি স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। যদিও একটি ভিডিও আশুতোষ রাঙ্কা, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তিনি একটি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও করে বলেছেন যিনি আগামী দিনে রাজনীতিতে সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন কিনা, কিন্তু সেই বিষয়ে অভিজিৎ দীপকেও কিছু জানাননি। তিনি কিছু সময়ের জন্য টাইফয়েড হওয়ার কারণে অব্যাহতি চেয়েছিলেন। সেক্ষেত্রে এইটুকু আমরা বলতে পারি যে আন্দোলন ইতিমধ্যে স্তীমিত হয়ে গিয়েছে, এবং শুধুমাত্র এই নিট প্রশ্নপাশ, কিন্তু তারা এর পাশাপাশি জানিয়েছেন কেবলমাত্র নিট প্রশ্নপাশ কেলেঙ্কারি নয়, একাধিক দেশের নানান ধরনের দুর্নীতি যদি ঘটে থাকে তারা আবার এই আন্দোলন করবেন, এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে এই আন্দোলনের ভূমিকা অপরিসীম বলে তারা জানিয়েছেন। অন্যান্য সকল খবরের আপডেট পেতে চোখ রাখুন ওঙ্কার বাংলা ডিজিটালে।